হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রান্না নিয়ে। আজকে আমি বানিয়েছি পাটিয়া মাছের ঝাল দেওয়া। এটা আমি কিভাবে বানিয়েছি আর কিভাবে বানালে খুব সুন্দর একটা টেস্ট হয়, ওটাই আজকে আপনাদের দেখিয়ে দেব। তার আগে জানিয়ে দিই, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি কোনো নতুন রান্নার রেসিপি আমার চ্যানেলে দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন এই রান্নাটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখিয়ে দিই। মাছের ঝালটা রান্না করার জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি রূপা পাটিয়া মাছ। এটাকে অনেকে পাটিয়া মাছও বলেন। আর আপনারা কি নামে চেনেন এই মাছটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মাছ নিয়ে নিয়েছি, মাছের মধ্যে মাখিয়ে নেব এখন লবণ আর হলুদ। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি। মাছটা রান্না করার জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নিয়েছি হলুদ, আর এখানটায় নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, সর্ষে বাটা আর 5 ফোড়ন নিয়েছি, লবণ। চলো এখন রান্নাটা শুরু করব। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন তেলটা তো গরম হয়ে গেছে, এখন এর মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি। আমি অল্প করে মাছগুলো ভাজবো, একসাথে সবগুলো মাছ ভাজবো না। এই মাছগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা যারা এই মাছটা খান না, খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে এই মাছগুলো খেতে। আর এই মাছে কাঁটা কিন্তু একদম কম। মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। মাছগুলো বেশি ভাজবো না, এখন তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর যে কটা মাছ বাকি আছে ভাজতে, ওই কটা মাছ ভেজে নেব। এইটুকুনি তেলে কিন্তু যে কটা মাছ বাকি আছে ওই সবগুলো মাছ আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছের ঝাল রান্না করব, তাই এগুলো বেশি কিন্তু ভাজবো না। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা দেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আরো একটু ভাজতে বাকি আছে। আমি যে এই সর্ষে বাটাটা নিয়েছি, এই সর্ষে বাটাটা একটু জলের মধ্যে এটা মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি সর্ষে বাটাটা জলের মধ্যে মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দেওয়ার পর আরো কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, কারণ মাছের মধ্যে লবণ আর হলুদ আছে, তাই আমি এখানটায় অল্প পরিমাণে আরেকটু দিয়ে দিলাম হলুদ। লবণ দিলাম, তারপরে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা একদম অল্প করে দিয়েছি।
এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন জলটা আমি ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। দেখুন জলটা বেশ ভালো করে ফুটে গেছে। আরো কিছুক্ষণ এই জলটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দিয়ে দিয়েছি, সব মাছগুলো এখানটায় আমি দিয়ে দিলাম। দেখুন আমি এই ঝোলটার মধ্যে কতটাই কম পরিমাণ হলুদ দিয়েছিলাম। একটু পরে দেখবেন জলটা যখন ভালো করে ফুটে যাবে, মানে মাছের এই যে ঝোলটা ভালো করে ফুটে গেলে কালারটা দেখবেন সম্পূর্ণ আলাদা রকম হয়ে যাবে। দেখুন কালারটা একটু একটু করে চেঞ্জ হচ্ছে, মানে আমার যে ঝোলটা হলুদটা কিন্তু ঠিকঠাক এখন কালার চলে এসছে। এই কারণেই আমি ঝোলের মধ্যে একদম অল্প একটু হলুদ দিয়েছিলাম। এখন এটা ফুটিয়ে নেব ভালোভাবে, ঝোলটা একটু কমিয়ে দেব। দেখুন একটুখানি ফোটানোর পর কালারটা কতটা সুন্দর চলে এসছে। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন ধনেপাতা দিয়েছি, আর জলটা দেখুন মানে মাছের যে ঝোল অনেকটাই কমে গেছে। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। এখন এটা বন্ধ করে দিলাম। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। আজকের এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।